আরজি করে ঘটে যাওয়া মধ্যযুগীয় বর্বরতার নিন্দা জানিয়ে ইসলামপুর জার্নালিস্ট ক্লাবের মৌন মিছিল। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রাত মহিলা চিকিৎসকের সুবিচারের দাবিতে আজ ইসলামপুর জার্নালিস্ট ক্লাবের সদস্যরা মৌন প্রতিবাদ মিছিল করেন। আরজিকরে ঘটে যাওয়া মধ্যযুগীয় বর্বরতার নিন্দা জানিয়ে ইসলামপুর জার্নালিস্ট ক্লাবের প্রাঙ্গণ থেকে ইসলামপুর বাস টার্মিনাস হয়ে এদিন বিকাল নাগাদ এই মিছিল শুরু হয়ে নিউটাউন চত্বর ঘুরে ইসলামপুর মহকুমা হাসপাতালে পৌঁছায়। ইসলামপুর মহকুমা হাসপাতালের ইমার্জেন্সির সামনে প্রাত চিকিৎসকের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ফের মৌন মিছিল ক্লাব প্রাঙ্গণে পৌঁছালে জাতীয় সঙ্গীত গেয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। আগামীতে যাতে কোনো মা বোনেদের ধর্ষণ ও নির্যাতিতার খবর করতে না হয়, শুধুমাত্র এইটুকু দাবিতে ইসলামপুর জার্নালিস্ট ক্লাবের এদিনে মৌন প্রতিবাদ মিছিল। এদিনের মিছিলে জার্নালিস্ট ক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধাররাও পা মিলিয়েছেন। যে কি বলছে মা ও বোনেরা রয়েছে, তাদের জন্য যেন আমাদের নির্যাতনের খবর সম্প্রসারণ না করতে হয়, তার পরিপ্রেক্ষিতে বা তার দাবিতেই আমরা কিন্তু আজকে ইসলামপুর জার্নালিস্ট ক্লাব বিশেষ করে সমস্যা কাণ্ড কিন্তু সবাই ছোট বড় এখন সবাই জানে। সেই প্রতিবাদকে মাথায় রেখে পাশাপাশি যে মূল যে বিষয়টা হচ্ছে আরজিকর কাণ্ডে আপনারা জানেন, আরজিকর কাণ্ডে যে সারা দেশ নয় সারা পৃথিবীব্যাপী একটা সারা পড়ে গেছে এবং সবাই যে একটা ডাক উঠছে যে এই ঘটনার সাথে যে যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং এবং আগামী দিনে এই তিলোত্তমার মতন আর যেন কারো ঘটনার শিকার হতে না হয়, এই জন্য আমরা ইসলামপুর জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আজকে প্রতিবাদ মিছিল করলাম এবং আমরা ইসলামপুর নিউটাউন চত্বর ঘুরে ইসলামপুর হাসপাতাল হয়ে আমরা ক্লাব চত্বরে এসে এই মিছিল শেষ করি। দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে যে মানে এই বিষয়ে ঠিক মানে কি বলা যায় সেটা মানে আমরা যদিও মানে ভাষার কারিগর বিভিন্ন সময় আমরা সংবাদ সংগ্রহ করে থাকি, আপনারাও করেন, কিন্তু সত্যি কথা বলতে কি এই ধরনের সংবাদ সংগ্রহ করার বিন্দুমাত্র ইচ্ছা বা কোনো রকমের কোনো সদিচ্ছা আমাদের কিন্তু কারোরই নেই। সেক্ষেত্রে যা সমাজের এই মুহূর্তে পরিস্থিতি সেই জায়গায় দাঁড়ায় আমাদেরকে এই ধরনের খবর সংগ্রহ করতে হয় মানুষের দাবিটাকে মানুষের সামনে তুলে আনার জন্য। তার কারণ আমরা প্রথমেই একটা কথা বলি, আমরা ইসলামপুর জার্নালিস্ট ক্লাব আমরা কোনোভাবেই নিরপেক্ষ নয়, আমরা মানুষের পক্ষে, আমরা কারোরই পক্ষে নয়, আমরা মানুষের পক্ষে, আমরা জনতার পক্ষে। আমাদের যার জন্য আজকে আমরা এই পৃথিবী মানে দেখতে পাচ্ছি, যার জন্য আজকে এই পৃথিবীর বুকে সশরীরে দাঁড়িয়ে রয়েছি, সেই রকম মায়ের যদি আজকে এই বসুন্ধরার বুকে সেই মায়েরই এরকম নৃশংস পরিণতি হয়, তো তাহলে এই পরিণতিকে বদলানোর প্রয়োজন রয়েছে এবং যার কারণেই আমাদের দাবি আমাদের ব্যানারে রয়েছে শুধুমাত্র এইটুকুনি যে আমাদেরকে যাতে আর কোনোদিন এই ধরনের আগামীতে কোনো মায়ের ধর্ষণ বা কোনো মা বোনেদের ধর্ষণ বা তার উপর নির্যাতনের খবর আগামীতে আমাদেরকে সংগ্রহ করতে না হয়, আমাদের এতটুকুন দাবি। এই দাবিতেই আমরা আজকে এই মৌন মিছিল সংগঠিত করেছিলাম এবং ইসলামপুর জুড়ে আমরা এই মিছিল করে ইসলামপুর মহকুমা হাসপাতালের সামনে আমরা সেই মায়ের শ্রেণীর সেই বোন যে চিকিৎসক যাকে তার যে নৃশংস পরিণতি হয়েছে এবং সেই পরিণতির প্রতিবাদ জানিয়ে তার পবিত্র আত্মার শান্তি কামনা করে আমরা 1 মিনিট ইসলামপুর মহকুমা হাসপাতালের সামনে নীরবতা পালন করেছি এবং তারপরে এখানে আমাদের ইসলামপুর জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গণ, সেখানে এসে আমরা আমাদের এখানটায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকে আমাদের এই কর্মসূচি শেষ করব।